সবাইকে শুভেচ্ছা SahedTube। কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। আমি সাহেদ সানি আর আপনারা দেখছেন SahedTube। আজকে SahedTube প্রশ্ন উত্তর পর্বে আমার ইমেল থেকে একটা প্রশ্নের উত্তর দিব। এই প্রশ্নটা আমার অনেক ভিডিওতে অনেক সংক্ষিপ্তভাবে ভিডিও চলাকালীন মাঝে মধ্যে আমি বলছি। তারপরে এই প্রশ্নটার উত্তর দেওয়ার কারণটা হচ্ছে এই বিষয়টা নিয়ে অনেকে জানে না এবং অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে সব ক্লিয়ার হয়ে যাবে। ব্যাংক ইস্যু নিয়ে প্রশ্নটা, তো প্রশ্নটা কি সেটা একটু দেখে নিই। প্রশ্নটা করছেন হচ্ছে মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি বলছেন হচ্ছে, আসসালামু আলাইকুম ভাই, ফরেক্সের প্রফিট ব্যাংকে আনা প্রসঙ্গে দুটি প্রশ্ন তিনি করছেন। ফার্স্ট হচ্ছে, আমি গুগল অ্যাডসেন্সের টাকা ব্যাংকে আনার সময় ব্যাংক ইনকাম সোর্স সম্পর্কে জানতে চাই। তখন আমি আমার আবেদনপত্রে উল্লেখ করি যে এটা গুগল অ্যাডসেন্সের ইনকাম। তখন তারা আইন অনুযায়ী ফি কেটে নেয়। কিন্তু ফরেক্সের টাকার ক্ষেত্রে কি বলবো? সরাসরি ফরেক্স ট্রেড করি বললে ব্যাংক হয়তো বা ভুল বুঝতে পারবে কি না? ট্যাক্স রিটার্নের ক্ষেত্রেও, মানে 2 নম্বর প্রশ্ন, ট্যাক্স রিটার্নের ক্ষেত্রেও এই ইনকাম দেখালে সরকার ভুল বুঝতে পারে কি না? এই দুইটা প্রশ্ন করছেন হচ্ছেন তিনি। তো এখানে যে জিনিসটা আমি বলে রাখি, এটা নিয়ে কিন্তু আমি অনেকবার বারবার বলছি, ফরেক্সটা বাংলাদেশে বৈধ না এবং বাংলাদেশে অবৈধ না। আপনি চাইলে ফরেক্স করতে পারবেন, তবে আপনি যে আউটসোর্সিং এর কাজ করতেছেন সেই আউটসোর্সিং এর কাজ করে অর্থ উপার্জন করে, বা কারো কাছ থেকে যারা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং বা ফরেক্স ট্রেডিং করতেছেন তাদের কাছ থেকে ডলার নিয়ে দেন ওই ডলারটা আপনি ডিপোজিট করে তারপরে ওখান থেকে ইনকাম করে আপনি স্কিল এর মাধ্যমে করে আপনি নিয়ে আসতে পারবেন। সরাসরি ব্যাংক থেকে ডিপোজিট বা সরাসরি ব্যাংক থেকে উত্তোলন ফরেক্সে করতে পারবেন না। যদি কোনো ব্রোকার থেকে আপনি সরাসরি ব্যাংকে উত্তোলন করেন, সেইটা ব্যাংকে আটকায় দিবে, কারণ ওটা ফরেক্স ট্রেডিং থেকে সরাসরি আসছে। মানে ব্রোকার থেকে আপনি সরাসরি ব্যাংকে আনতে পারবেন না, বা সরাসরি আপনি ব্যাংক থেকেও ব্রোকারে ডিপোজিট করতে পারবেন না। এটা হচ্ছে আপনার 1 নম্বর প্রশ্নের উত্তর। আর একটা কথা বলছেন, গুগল অ্যাডসেন্সের টাকা ব্যাংকে হচ্ছে যখন আনতে গেছেন তখন তাদের বলতে হয়েছে, এটা বেশিরভাগ বলতে হচ্ছে সরকারি ব্যাংকের ক্ষেত্রে। বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে আপনার এখানে কোনো বাধ্যবাধকতা নাই, আপনি আনলিমিটেড টাকা আনতে পারবেন। ইউটিউব এবং ফেসবুক থেকে আপনি আনলিমিটেড আনতে পারবেন, ওটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নাই, কারণ আপনি ডিপোজিট করতেছেন, আপনি আনতেছেন। তো অনেক ব্যাংক, সরকারি যেসব ব্যাংক থেকে থাকে, তারা হচ্ছে কি অতটা আইটি নিয়ে অত ঘাটাঘাটি করে পড়াশোনা করে নেয়, যার কারণে তাদের কাছে দ্বিধাদ্বন্দ্ব লাগে এবং তারা এই প্রশ্নটা করে বসে। বাট আইটি স্পেশালিস্ট যারা আছেন, যেসব ব্যাংকে আছে, তারা এইসব বিষয়ে জিজ্ঞাসা করে না, কারণ তারা ওখানে দেখতেই পায় যে এটা ইউটিউব বা ফেসবুকের। এবং যখন আপনার ওই টাকাটা ঢুকবে আপনার ব্যাংকে, অটোমেটিকলি সরকার একটা চার্জ কাইটা নিচ্ছে, মানে ভ্যাট ট্যাক্স কাইটে নিতেছে, এবং সরকারি প্রণোদনা কিন্তু আপনার ব্যাংকের সাথে সাথে অ্যাড হয়ে যাচ্ছে। সো এখন চলে আসে হচ্ছে ফরেক্সের ক্ষেত্রে। ফরেক্সের 2 নম্বর প্রশ্ন, এর উত্তরটা আপনি পেয়ে যাবেন, ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে এর ইনকাম দেখালে সরকার ভুল বুঝতে পারে কিনা। আপনি যখন ফরেক্সের ইনকামটা করে স্কিলের মাধ্যমে আনবেন, স্কিলের মাধ্যমে সরাসরি ব্যাংকে আনবেন বা বিকাশে আনবেন, তখন কিন্তু অলরেডি ওখান থেকে ট্যাক্স ভ্যাট কাইটা রাইখা তারপরে হচ্ছে আপনার মেইন টাকাটা যোগ হচ্ছে এবং সরকারি প্রণোদনাও যোগ হচ্ছে। তার মানে হচ্ছে ট্যাক্স ভ্যাট দেওয়ার জন্য আপনার এক্সট্রা কোনো কিছু দেওয়া লাগতেছে না। আর যেহেতু আপনি যখন টাকাটা নিয়ে আসতেছেন, ডলার থেকে কনভার্ট করে ব্যাংকে ঢুকতেছে এবং সেখান থেকে আপনার ট্যাক্স ভ্যাট কাইটে নেওয়া হচ্ছে, সেহেতু আপনার ট্যাক্স রিটার্নের কোনো ইস্যু এখানে চলে আসতেছে না। ইউটিউব এবং ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা হচ্ছে, আপনি যখন টাকাটা ইউটিউবের বা ফেসবুকেরটা ঢুকতেছে, তখন কিন্তু অলরেডি ট্যাক্স ভ্যাট কাইটা রাইখা তারপর আপনাকে দেওয়া হচ্ছে এবং সাথে সাথে হচ্ছে সরকারি প্রণোদনা দেওয়া হচ্ছে। সেম জিনিসটা আপনি যখন ফরেক্স থেকে কোনো টাকা ইনকাম করে স্কিলে আনবেন, স্কিল থেকে আপনি সরাসরি ব্যাংকে বা আপনি বিকাশে উইথড্র দিবেন, তখন কিন্তু ট্যাক্স ভ্যাট কাইটা রাইখা তারপরে আপনাকে ওইখানে, মানে আপনার যে মূল টাকাটা পাবেন সেটা জমা হচ্ছে এবং সাথে সাথে সরকারি প্রণোদনাও দিয়ে দিচ্ছে। সো এখানে ট্যাক্স ভ্যাটের কোনো ইস্যু আসতেছে না, কারণ অলরেডি তো এটা কাইটা রাখতেছেই, তাই না? আর বিষয়টা ক্লিয়ার হয়ে যান, ফরেক্সের যে কোনো ব্রোকার থেকে ডিপোজিট এবং উইথড্র সরাসরি ব্যাংকের মাধ্যমে হয় না। এখন অনেক রেগুলেটেড ব্রোকার ছাড়া লোকাল ব্রোকার ব্যাংকের মাধ্যমে ডিপোজিট সিস্টেম দিছে, কিন্তু কিভাবে দিছে সেটা হচ্ছে এজেন্টের মাধ্যমে। আপনি অন্য আরেকজনকে টাকা পাঠাচ্ছেন ব্যাংকে, তিনি করতেছেন কি, তিনি আপনার ওই যে ডলারটা আছে ওই টাকার সমমূল্যের ডলারটা আপনাকে ট্রান্সফার করে দিচ্ছে। এইভাবে কিছু কিছু ব্রোকারে কাজ করতেছে। তার মানে এই না যে এটা কিন্তু লিগ্যাল, এটা কিন্তু ইলিগ্যাল একটা অপশন। ওকে।
সো আপনার লিগ্যাল অপশনটা কি? লিগ্যাল অপশন হচ্ছে আপনি স্কিলে কারো কাছ থেকে ডলার কিনে নেন, দেন সেখানে ডিপোজিট করেন, বা আপনি ফ্রিল্যান্সিং কাজ করেন, সেখান থেকে ইনকাম করে আপনি ফরেক্স ব্রোকারে ডিপোজিট করেন, দেন ওইখানে যে ডলারটা প্রফিট করতেছেন সেই ডলারটা আপনি স্কিলে নিয়ে আসেন, স্কিল থেকে আপনি কি করতেছেন, ব্যাংকে বা বিকাশে নিয়ে আসতেছেন। এটা হচ্ছে লিগ্যাল ওয়ে, এবং এইভাবে আপনি সরকারি একটা প্রণোদনা পাচ্ছেন, সরকারকে ট্যাক্স এবং ভ্যাটও দেওয়া হচ্ছে। হয়তোবা জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন। তো এই ছিল আজকের ভিডিওটি, এবং ক্লিয়ার হয়ে যান, ফরেক্স ব্রোকারে ব্যাংক থেকে ডিপোজিট করা যাবে না এবং ব্যাংক থেকে উত্তোলন সরাসরি করা যাবে না। এটা বাংলাদেশে এখন পর্যন্ত বৈধতা পায় না, যখন বৈধতা পাবে তখন আপনি করতে পারবেন। আর এখন যেভাবে হচ্ছে সেগুলো হচ্ছে অনেক ব্রোকার ইন্টারনাল ভাবে সিস্টেম করে দিছে, যেটা হচ্ছে এজেন্টের মাধ্যমে, এছাড়া আর কোনো কিছুই নয়। সো যদি লিগ্যাল থাকতে চান তাহলে স্কিল অ্যাকাউন্ট খুলেন, স্কিল অ্যাকাউন্ট খোলার পরে ওখানে আপনি যে কোনো মাধ্যমে ডিপোজিট করেন, দেন ওখান থেকে আপনি আপনার ফরেক্স ব্রোকারে নেন, ফরেক্স ব্রোকার থেকে যেটা প্রফিট করবেন সেটা উত্তোলন করে স্কিল থেকে ব্যাংকে নিয়ে আসেন, কোনো ধরনের ঝামেলা থাকতেছে না, কারণ সরকারি প্রণোদনাও পাচ্ছেন, সরকারকে ভ্যাট ট্যাক্সও আপনার দেওয়া হচ্ছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।